পাশে অত এলাকার মধ্যে কিছু কিছু আছে খুজিলদার এই যে জায়গা জায়গা থেকে চাবি এই যে জায়গা জায়গায় চাবি পরে আসছিল এই যে এটি পাইলেন খুঁজা না কোথায় কোথায় পাচ্ছেন এগুলা ও তো ওই যে আপনারা যে যে চাবিটা দেখলেন এনে ওনে এডি করে আসছিল এই চাবিটি ছিল এই চাবিটি ছিল চাবি খুঁড়ে এনে আপনাকে দেখেন আমার একটা আলমারি একটা সুকের আলমারি দেখেন সবটির চাবি এতটি চাবি কিন্তু বাবা বেছে ভাই কুতুস ভাই এই দোকানে আপনি বসেন রেগুলারই বসেন বহি রেগুলারই কম বেশি দাদা মনে করেন স্যার কতদিন 7টা থেকে 10টা মতো বহি আবার কতদিন 12টা থেকে বহি আবার রাত 12টার সময় বন্ধ করে আবার বিকেলবেলা আইরে বাইরে আপনি এই দোকানের পাশাপাশি আর কি করেন হ্যাঁ আর কি করেন দোকানের পাশাপাশি স্যার যে এমনি মনে করেন দাদা মাঝে মধ্যে দুইটা কামড় দিয়ে আমার মন চাইলে দেই নেতেই দেই আর ক্ষেতের আবার টাবাদ করি ক্ষেতের আবার আমার বাচ্চা কাচ্চা কয়জন এক ছেলে এক মেয়ে ছোট না বড় ছেলে বড় ইনকাম করে ছেলে টাঙ্গাল থাকে হ্যাঁ কি করে ছেলে টাঙ্গালি যে নদীতে ফার্নিচার একটা গেস্ট হাউস নাম কি ওটা খোলা অন্য খোলা থাকে আপনি আমাকে একটু বলবেন যে এই যে দোকানের ভিতরে যে মাল সামানাটি আছে এখানে কত টাকা মাল হতে পারে স্যার আমি এতটুকু এখন কম না আমি স্যার 52,000 টাকার মাল উঠেছিলাম তো এখন তো আছে এলাকার মানুষ বাহিরাই নিয়ে আসো না কতদিন ধরে করেন 2 বছর হয়েছে মনে হয় 2 বছর আগে 52,000 টাকা খরচ করে মাল উঠাইছে হ্যাঁ 52,000 টাকা এখন যে দোকানের মধ্যে মাল আছে আমার মনে হয় সর্বোচ্চ 5,000 টাকা মাল হবে কিনা হ্যাঁ 5,000 টাকা মাল দেবো হ্যাঁ এইটা বিক্রি করে কি আপনার সংসার চলে স্যার আমি তো কিনা খাই না স্যার কিনা খাই না ঘরে খাই তরকারিটা বাইতে যাই ধান তরকারিটাও কিনা খাই না সাইড মধ্যে তরকারি হয়ে রয়েছে তাহলে মনে করেন কিস্তি মনে করেন 500 টাকা কিস্তি ওই মাঝে মধ্যে সেগুলো একটা কামড় দেই নইলে মনে করেন যে দোকান করে আপনার সংসারই চালানোর কথা না আমরা শুনছি যে আপনি এই দোকানে বসে বসে অনেক সময় যে নিষিদ্ধ যে ইয়াবা ট্যাবলেটটা আছে সেটা আপনি বিক্রি করেন এবং অনেক বানান নেশাগ্রস্ত যে লোকগুলো আছে তাদেরকে আপনি খাওয়ান স্যার এই যে কথাটা কইছো স্যার এখন কি কম কি কহার স্যার আমি কি আর কম স্যার আমি কি আর কম স্যার আমি কি কম স্যার আমি একটা কথা কই বাবা সকাল থেকে আগে হলো বুইলের পোলা দিয়া আর এগো 22টা দিল উসু করতেছে মেম্বার চেয়ারম্যান মহাবিলা কয়া যায় আমরা সেই ধারণাই রয়েছি তারাও আবি যাবি খায় নগদ মহিলা এই সারারে মারবা রইছে আবি যাবি যে খায় আবি যাবি দেয় না 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 হেরাইন কইতেছে যে যারা খায় তারা এটা করতে হেরা মানে তাইকো 22টার কথা কইছে তাকো বাইনা আপন বাইনার কথা কইছে আপন বাইনার কথা কইছে হুন্ডালে বলে আল্লাহ আছে বেটা আল্লাহ আছে আল্লাহ যা করে তাই আপনি বিক্রি করেন কি আপনি নেশা বিক্রি স্যার আমি এর মধ্যেই যাই না স্যার আমি আল্লাহ আছে আল্লাহ যা করব তাই আমি মধ্যে যাই না স্যার দেখেন মানে সব অবৈধ আমরা আমরা একটু সোলামান এদিকে তুমি এদিকে আসো একটু বের আসো এখানে একটু আসো কারণ হলো যে এখানে আমরা এখানে এলাকার বিষয় একটা সত্য জানার জন্য এখানে আসছি সত্যতা তুমি কে দেখছো বলো তো আমি তো গাড়ি চালাই রাত্রে আসতেছি রাত আমার গাড়ি নষ্ট হয়েছে 10টা বাজে আমার গাড়ি রাত্রে 10টা বাজে গাড়ি নষ্ট হয়েছে তাই আমি বেস্ট গেছি চাকা ফাটা গেছে চাকা কেনার জন্য গেছিলাম চাকাটা দিয়ে গেছি বৌরা বাজার দিয়ে থুয়েছি তো আসার পরে এই জায়গায় আমার এক ফ্রেন্ড আছে মানে বন্ধু রাস্তা দেওয়া হয়েছে ওরা নিয়ে আসছি বললাম যা হোটেলে দোকান পরে যাই তাহলে কিছু খাওয়া দাওয়া করি মানে বিড়ি সিগারেট যা হাবি যাবি খায় তো কই বিস্কিট খেয়ে 3 দিন এই জায়গায় গাড়িটা বন্ধ করছি বন্ধ করে এরা দোকান বন্ধ এরা রাখ দিছি মামু বিড়ি দিয়ে যাচ্ছে দোকান থেকে প্রায় 11:30 10:30 11:30 মতো পরে এলো এই জায়গায় দোকান খোলার পরে হয়ে গেল গা আমি আবার খালো আইতেছে নানার দোকান থেকে পরে খাইলো আমার আরো কইলাম যে ওই খালো আইতেছে এটা সমস্যা হবো আমার আমি তো কাছে বললাম পিছে গেলাম ধরে পিছে গেছি আমি আর আমার বন্ধু পরে খালু ওই জায়গায় বুঝলো বানিয়েছিল বুঝলেন ওই জায়গায় বুঝলেন তখন আমি এই জায়গায় আসছিলাম পরে বাড়িতে গেছি ও গেল গা আমও গেছি গা পরে 5-7 মিনিট পরে বাড়িতে গেছি গা পরে বাড়িতে যাওয়ার পরে তো ফের আবার রাত্রে আমি প্রায় 12:30টার মতো বাজে তখন আবার ঘরে থেকে গাড়ি বাই করছি মানে মোটরসাইকেল বাই করছি গেছি খারদানা মানে দোকানে বিকাশে গেছি দোকানে গেছি যাওয়ার পরে সেখান থেকে লোড দেবার নেই পরে আসার সময় এই আইসি মানে এন থেকে আসার পর একটা টান দিচ্ছি গাড়িটা বাড়ির সাইডে একটা টান দিচ্ছি দিয়ে অনেক একজন লোক বসে রয়েছে তো লাইটের মাথায় আমার ফোনটা দেখা পিছিয়ে পূব দিকে দৌড়াইছে আবার আমি তো গাড়ি ঢুকাই থেকে গাড়ি লক করে এই যে বললেন যে পূব দিকে দৌড় দিছে আপনাকে দেখে পূর্ব দিকে দৌড় দিছে কয়জন একা আপনি কি আজ করতে পারছেন যে সেই লোকটা কত সাইজ এন থেকে তো না জানা ফ্রেশ তো আছে না জানা মানুষ দেখা যায় না পরে আমি কি এন থেকে গেতে পরে 30 সেকেন্ড কত যাইতে পারে দেখি ওই বাড়ি ছেড়ে গেছে পরে আমি বাড়িতে গেছি বুঝলাম না মানে পরনে কি ছিল পরনে কি প্যান্ট শার্ট পরা ছিল না লুঙ্গি টুঙ্গি এরকম লুঙ্গি
লুঙ্গি পরা ছিল জি লুঙ্গি পরা ছিল জি। মানে দৌড় দিয়ে যে পূর্ব দিকে গেছে তারপর পিছনে তার পিছে পিছে আমরা জান নাই না না আমি তো মোটরসাইকেল ছিলাম তখন আমি বাড়িতে গেছি বাড়ির সামনে পরে গেটের সামনে থুয়া গেটের ভিতরে গাড়িটা থুয়া আবার বাইরে আইছি হ্যাঁ বাইরে এসে তারপর কি বাইরে দেখি আসার পরে দেখি নাই পরে ওই সাইডে গেছে মাঝখানে গেছে মাঝখানে পরে যাওয়ার পরে আমি আবার ভিতরে ঢুকছি ভিতরে আসার পরে উনি আমি আবার ফোনে কথা কইতেছি উনি লাইট আছে দেখা যায় উনি খারাপ দেখে আর আয় নাকি উনি থেকে আর নাই মানুষ নাই তারপর আমরা খোঁজ করার চেষ্টা করেন না না আর চেষ্টা করি নাই এই পর্যন্ত দেখছেন আপনি? জি হ্যাঁ আমার কথা আমরা হ্যাঁ। আমি 20 বছর সৌদি আরব বিদেশ করছি আমি প্রবাসী 20 বছর যে আমার ছেলে দেখলেন ওই ছেলেটা ওর মায়ের পেটে রেখে গেছি ওর মায়ের পেটে রেখে গেছি 20 বছর প্রবাসী করে আমি কি করছি বাড়িতে আমার কিন্তু খাওয়ার ঘরও কাঁচা গ্যাসের কিন্তু রান্ধি না আর সে এই দোকান চালাইয়া ঠিক আছে প্রতিদিন কামলা বেছে না বেছে হেডে হের ব্যাপার হের বাড়িতে হে না আসেন দেখি আমরা সেই বাড়িতে একটু আমরা দেখাবো আসেন 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 এই কুদ্দুস ভাই আপনি আসেন এখানে একটা সত্য মিথ্যা যাচাই করার একটা বিষয় আপনারা আসেন আসেন এখানে আমরা অযথা কাউকে আমরা দোষ দিতে চাই না কিন্তু কথা হলো যে আমরা এখানে আসছি একটু সত্য মিথ্যা কারণ যে অভিযোগটা কুদ্দুস মিয়ার উপরে উঠছে সেটা আসলে কতটুকু সত্যতা আছে সেটা আমরা দেখব কারণ যিনি অভিযোগ তুলছে সে ময়নালা বাড়ি থেকে প্রায় 20 লক্ষ টাকা আদার প্রায় 20 লক্ষ টাকার প্রায় 20 লক্ষ টাকার মাল কিন্তু চুরি হয়েছে স্বর্ণ টর্ণ সহ নগদ টাকা সহ আর আমরা কিন্তু এখন সেই কুদ্দুসের বাড়িতে যাচ্ছি দেখি কুদ্দুসের বাড়ি আমরা সেই কুদ্দুসের বাড়িতে গেছি দেখেন আমরা সেই কুদ্দুসের বাড়িতে হ্যাঁ দশ বছর আগে করছি 10 বছর করছেন কুদ্দুসকে আপনার ছেলে আপনার স্বামী আমার স্বামী 10 বছর 22 বছর একটা খেত খোলা না যাইও কইছাল বাবা ওর পরে 20 বছর জেল খাড়াইয়া আমার খেত খোলা না যাই না বাবা 10-15 বিঘা আপনার স্বামী কি জীবিত আছে আমার সম্পত্তি এই আপনার স্বামী জীবিত জীবিত আছে আছে আপনাদের বাড়িতে একবার পুড়িয়ে দিছিল এলাকার লোকজন পুড়িয়ে দিছিল পুড়িয়ে দেওয়ার পরে তারপর আপনার এমন কি ইনকাম কত আগে করবারি না এটা কত আগে করবারি না বাড়ি অনেক আগের না আমার একটা ঘর খালি চাল ফুরসাল আমার তো বাড়ি ফুরসাল না বাবা না আমার মাটি পরে না আমার বাড়ি পরে না আমার কপাল পরে না আমার গরু বাছুর পরে না বাবা না তোমাকে না আমরা সেটাই দেখাবো প্রিয় দর্শক একটু দূর থেকে ক্যামেরাটা দেখাও যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো কুদ্দুসের বাড়ি কুদ্দুসের বাড়ি যদি ঘরটা টিনের কিন্তু ঘরের টিনের বাইরের যে অবস্থাটা সেটা কিন্তু অত্যাধিক পরিমাণ চমৎকার একটি ডিজাইন করে তিনি করছেন আসলে শৌখিনতার সাথেই তিনি করছেন আমরা এটাকে দোষ বলি না তিনি যে যতটুকু সুন্দরভাবে করছেন এটাকে আমরা দোষ বলি না তবে তার প্রতি যে একটি অভিযোগ করছে তিনি সেই ময়নাল যে অভিযোগটা করছে যে আমরা এত পরিশ্রম করে আমরা এত কিছু করতে পারি না তার এমনই ইনকাম সোর্স কি আছে যে সেখান থেকে টাইলস করে এবং আরও অত্যাধুনিকভাবে তিনি বাড়ি তৈরি করছেন ডিজাইন করছেন তবে তার প্রতি যে কুদ্দুসের প্রতি অভিযোগ আছে যে তিনি মাদকের সাথে জড়িত এবং মাদকে বিজনেস করেন মাদক ব্যবসা করেন এলাকার যুবকদেরকে মাদক বিক্রি করেন যার দরুন তিনি এত কিছু তিনি করতে পারছেন এই পাশে আমরা আর একটা ঘর যে দেখতে পাচ্ছি সেই ঘরটাও কিন্তু আপনারা দেখেন যে মোটামুটি টিনের ঘর হলে কি হবো ঘরের ডোয়া বলেন আর সাইড বলেন সুন্দর করে তারা সুন্দর করে ডিজাইন করছেন আমি আবারও বলি এতে কোনো দোষের কিছু দেখছি না কিন্তু তার ইনকামটা আসলে বলছিলেন আমরা আরো অনেক কিছু করেন কিন্তু আসলে আমি বলি আপনাকে আমি আপনাকে বলি আপনার হঠাৎ করে মানে এত সুন্দর করে সাজানোর মানসিকতা তৈরি হইলো কিভাবে এই যে ওই যে কি ওটা কি কি কয় দলিতার মধ্যে যে কি হড়াও জানি আবাসিক হোটেলে আমার ছেলে থাকে ওটা থেকে আমার ছেলে মনে করেন সপ্তাহে মনে করেন কত সপ্তাহ 2 বার ওটা দিছে 2 বার ওটা দিছে আর এই যে এনে বাঙ্গুড়ি করে দেখেন এনে ওই 10টা 5টা পিস আছে না এনে মনে ফিরে আনছে আর যে দুয়ার করে দেখেন মনে করেন 3-4 কার্টন দুয়ার আনছি ওই না মনে করেন ফ্রেশটা কিনে আনছি কিনে না মনে করেন মিস্ত্রিতে কাম করাইছি আপনি বলতে চাচ্ছেন যে আমার ছেলে আপনার ছেলে ভাঙা চূড়াগুলা কুড়ে আনছে অথবা কিছু কম দামে কিনে আনছে সেগুলাতে আপনি আমার মালিকের ওইটা যায় কিনে না দিছে আর আমার পোলা কই আইছে ওই বেড়ার আমার মাল দিছে টাঙ্গাইল থেকে যাই হোক সেটা আমরা বলতে চাচ্ছি না আমার কথা হলো যে একজন মানুষের শৌখিনতা থাকতেই পারে তার ইনকামের কিছু অংশ যদি শৌখিনতা করে কিন্তু আপনার প্রতি যে অভিযোগটা উঠছে যে অভিযোগটা ময়নাল নিয়ে আসছে মানে এই অভিযোগটা আপনার প্রতি কেন ময়নালের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে ময়নাল আমি শেষ করি ময়নালের সাথে কি আপনার কোনো শত্রুতা আছে বিগত দিনে কখনো ঝগড়া ফেসাদ হইতো আদৌ পর্যন্ত ঝগড়া ফেসাদ হইছে ময়নালের সাথে হ্যাঁ এই 14 বছর আইছে এই 60টা বাড়ি আছে এই লাইনে
ষাটটা বাড়ি আছে এই লাইনে কোন একটা বাড়িতে যাই আপনারা এই 3 জন মানুষ আপনারা যাইবেন সরাসরি আপনারা 3 জন মানুষ যাইবেন যাই যদি কোনো বাড়িতে আমার কথা টুকু একটা খারাপ দেয় তাহলে আপনারা আমার হাতে থেকে নিয়ে যাবেন আমরা যান না আমার কথা হলো কোনটা যে এই আমি একটু কথা বলতে চাচ্ছি মনিয়ালার সাথে তো আপনার আদৌ পর্যন্ত কোনো ঝগড়া ফেসাদ হয় নাই কোনোদিন কি কোনো কথা কাটাকাটি হয়েছে তাই যদি না হয়ে থাকে আজকের ঘটনা ঘটার পরে থেকে হঠাৎ করে আপনার উপরে কেন ময়নাল আপনার উপরে অভিযোগটা নিয়ে আসবে এটা আমি কিবা করে কম কোন আমি হার হাতে কোনো সত্যতাও করি নাই কিছুই করি নাই আমি দোহানেও সকাল থেকে হার বাইতেও আমি সকাল থেকে তাহলে মনে করেন এই হঠাৎ করে এই কথাটা হারাবে শুনলাম ওর বাইক নাই আমারে কইলো কয় যে আমার কথা কইতেছে তো কইলাম দাদা তোরা এই জায়গায় বুয়া থাকস কিসের নিগা তোরা এই জায়গায় বুয়া থাকস তোর কথা কইতেই পারে তোর খালু তোর মায়ের নিয়ে ডাক দে কয়টা এই জিনিসটা তোর মায়ের ক এই বন্ধ যাই হোক আমরা আসলে এই বিষয়টা প্রিয় দর্শক আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি কি গেল যে কদ্দুস সারাদিন আমার হাতে দেখা করে না এই কথাটা কইছে না স্যার আপনার কাছে তাহলে আমি তো আপনার সামনেই মানে কিন্তু এই জায়গায় মিথ্যা কথা কইছে যে আমি কদ্দুস সারাদিন চেহারা দেখি নাই আমার কথা কইছে আমার কাছে সকালে সিগারেট নিছে ব্যাকেটে সিগারেট দিছে স্যার আমার কাছে মেসও নিছে সকালবেলা নিয়ে আর আপনার কাছে কিন্তু কি করলে কদ্দুস আমার নাকি সারাদিন আর দেখা নাই কদ্দুস বাড়িতে নাই কইছে না স্যার আজকে কোন এই কথাটা আমার সামনে কোন নাই উনি যেটা বলছে যে ওরে আল্লাহ রে পাইলে তুমি কথা করব আপনি সকালে কেরা ধরে তোমার সিগারেট কেরা আমরা আসলে যেহেতু এটা টাঙ্গাইল সদর থানায় একটু অভিযোগ হয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ সে কাজটা করবে অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ সে কাজটা করবে এটা পুলিশের দায়িত্ব পুলিশ এখন খুঁজে বের করবে যাদের প্রতি ওটা কার ঘর এই দিকেন থাক আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি যে যেহেতু এটা টাঙ্গাইল সদর থানায় একটু অভিযোগ হয়েছে আর অভিযোগ হওয়ার পরে এটা পুলিশ দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন আমার একটাই আবদার আমার লোনের টাকা আমার 20 লক্ষ টাকা ঠিক আছে আমার স্বর্ণ দিক না দিক আমার দুঃখ নাই কিন্তু কইডার অনুযায়ী আমার 20 লক্ষ টাকা আমার দিতে হবে আর কথা ঠিক এরাই দিছি আমার 20 লক্ষ টাকা দিতে হবে স্যার আমার খুব কষ্টের টাকা আমি যদি এই টাকা হেরা চুরি করছে যদি না দেয় আমি ওই কৃষি ব্যাংকের লোন কেমনে শোধাবো না সাউন্ড নিয়ে আসবো আমি কৃষি ব্যাংকের লোন কেমনে শোধাবো